হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো ছোটো চিংড়ি দিয়ে বরবটি। তো দেখেন কীভাবে আমি ছোটো চিংড়ি দিয়ে বরবটিগুলো রান্না করি। তো প্রথমে আমি চুলা একটা হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমতো চাল দিয়ে দিয়েছি। বা চাল দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়েছি। কিছুক্ষণ সময়ের জন্য আমি পিসগুলো কষিয়ে নিব। তো দেখতেছেন পিসগুলো আগে দিয়ে কেটে দিয়ে ভালো পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলো পিস আমি এখানে তেলের মধ্যে দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়েছি। ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য পিসগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেছেন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে আসে, তখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি আবারও পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছি, ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন একদম পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছি, ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো কিছু সময়ের জন্য আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো চুলার রাস্তা আমি মিডিয়াম করে আস্তে আস্তে এগুলো পুরো না যায় সেজন্য। তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়েচে নিচ্ছি। তারপর দিয়ে দিব সবগুলো মশলা। আমি বলতেছি আমি এখানে কী কী মশলা দিচ্ছি। আমি এখানে মশলা দিচ্ছি বলতে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো বলতে গেলে আমার এখানে সবগুলো মশলা দেওয়া শেষ। তারপর সবগুলো মশলা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর কি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুরো না যায় আর মশলাগুলো আলাদা যাতে চলে যায় সেজন্য। তো দেখতেছেন কিছুক্ষণ সময় জন্য আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে আসবে আমি আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমি আরেকটু কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা আমি আগে থেকে বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো মশলাগুলো কষানোর পাশাপাশি আমি ছোটো চিংড়িগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়ে রাখছি, ধুয়ে রাখছি, এগুলো দিয়ে দেবো। তারপর ছোটো চিংড়ি দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়েচে নিচ্ছি। তো দেখতেছেন আরেকটু ভালো করে নেড়েচে নেওয়ার পর তারপর আমি বরবটিগুলো দিয়ে দিব। তো বরবটিগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি সবগুলো বরবটি দিয়ে দিব। তো দেখতেছেন চিংড়িগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসতেছে। তো চিংড়িগুলো ভালো সিদ্ধ হওয়ার পর তারপর আমি বরবটিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, একদম ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নেওয়ার পর আমি আর একটু কিছুক্ষণ সময়ের জন্য চুলার মধ্যে রেখে দিব। তো দেখতেছেন আমি একটু ভালো করে নেড়েচে নিচ্ছি মশলাগুলোর সাথে। তো নেড়েচেড়ে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি আবার ঢাকনা উঠিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন যে কার কার এরকম ছোটো চিংড়ি দিয়ে বরবটি রান্না খেতে ভালো লাগে। আমার কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি আপনার সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে রান্না করতেছি। তো পুরো ভিডিও দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়েচে নিচ্ছি। তো আমি একটু মাখা মাখা করে বরবটিগুলো রান্না করবো, সেজন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর কি আমি আর একটু ভালো করে নেড়েচে নিচ্ছি। তারপর দিয়ে দিব টমেটো কুচিগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার নিচ্ছি। সবগুলো টমেটো কুচি আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়েচে নিচ্ছি। এবার ভালো করে নেড়েচে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে আমি আর কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে নেড়েচে নিচ্ছি। হ্যাঁ, কার কার এরকম ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আর একটু ভালো করে নেড়েচে নিচ্ছি। এবার কিছুক্ষণ রেখে দিব চুলার মধ্যে, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আমি আর কিছুক্ষণ জন্য রেখে দিব, তাই ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। ঢাকনা উঠিয়ে আমি আপনাদের ক্লাস সিনটা দেখাবো যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো দেখেন, তো আমি আর কিছুক্ষণ ভালো করে নেড়েচে নিচ্ছি। তারপর নেড়েচে নেওয়ার পর রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। এবার ভাবতেছি কি রান্নাটা প্রায় অলরেডি কমপ্লিট হয়ে আছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব, কিছুক্ষণের জন্য চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আমার রান্নার ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। তো সবাই কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে ভুলবেন না, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবেন। আর হ্যাঁ, যারা এখন আমার পেজটা ফলো করেন তারা কিন্তু সবাই একটা একটা করে পেজটা ফলো করে আসবেন আর আমার ভিডিও একটা করে শেয়ার করে দেবেন। তো আমার ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।